আজকে দেখলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তার ছেলে জেলখানায় দেখতে গিয়েছে। বলতেছে আব্বা ঠান্ডা কেমন লাগে? বলতেছে বাবা এই দরজা দিয়ে হু হু করে বাতাস আসে, আর যখন ফজরের ওযু করতে যায় ঠান্ডা পানি আমার হাত মনে হয় কে যেন কেটে দিয়েছে। বাবা এই ঘরের মধ্যেও এই ঠান্ডা, না জানি বাইরে কত ঠান্ডা। ছেলে তোমাদের তৌফিক অনুযায়ী একটু গরিব লোকদেরকে একটু কম্বল দিও। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে শামীম সাইদিকে দেখলাম কম্বল দিচ্ছে, আর বলতেছে আমার আব্বা জেলখানা থেকে বলেছে প্রচন্ড শীত এখানে, আর গরিব লোকেরা খোলা অবস্থায় না জানি কত কষ্টে আছে। বাবা তৌফিক অনুযায়ী গরিব লোকদেরকে শীতের কাপড়টা দিয়ে দিও। তার দুটি ছেলে কম্বল বিতরণ করতেছে দেখলাম। ভাইরা সাধ্য অনুযায়ী দিবেন। আল্লাহ রাব্বুল আমিন যারা মুমিন বান্দা হয়, এই মুমিনরা সব সময় সব জায়গা থেকে মানবের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করে। নিজের জীবনের কোনো তাওয়াক্কুল নাই, মানব জাতির জন্য মানুষের জন্য প্রেসার করতেছে, টেনশনে আছে। আল্লাহর ওলি দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন তাকে স্বস্তি দান করে পড়ে আমিন। আরো আসতে বলে আমিন, আরো আসতে বলে আমিন। প্রচন্ড শীত, এই শীতে প্রতিবেশী যাদের কাপড় নাই দিয়ে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই একটা ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা খাজুর দান করে, একটা খাজুর তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। প্রচন্ড শীত, আগামীকাল থেকে শীত বস্ত্র বিতরণ করবেন যাদের টাকা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? যারা কাপড় দান করবেন এই শীতে, যারা কাপড় দিবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে নতুন নতুন জান্নাতে কাপড় পরায়া দিবে। আর যারা দিবে না কিয়ামতের দিন বলবে আমি কাপড়হীন ছিলাম, প্রচন্ড শীত, আমাকে কাপড় দাও নাই। বান্দা বলবে হায় আল্লাহ এটা কেমন কথা, আপনার তো কাপড়ের কোনো প্রয়োজন হবে না। আল্লাহ বলছেন তোমার বাড়ির পাশে রিকশাওয়ালা গরিব মানুষ কাপড়হীন ছিল, শীতের মধ্যে কাপড় ঠান্ডা লেগে মারা গেছে, কাপড় যদি দিতে আমি রব্বুল আলামিন আমাকে দোয়া হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন যে সময়ে প্রয়োজন হয় ওই সময় যেটা দান করে আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এখন প্রচন্ড শীত, টাকা আজেবাজে জায়গাতে না দিয়ে মসজিদে দান করবেন, আর আগামী কাল থেকে কম্বল হোক, সুইটার হোক, গরিব লোকদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের রুচি কত সুন্দর, বলে আমিন।